হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আবার নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন আবার একটি ভিডিও। চলো কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে ডিসকাস করা যাক। আজকের ভিডিওটি বেসিক্যালি তাদের জন্য যারা একটি ডাউট আছে, যাদের ডাউট বলতে আমি বলতে চাইছি তোমরা রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো, মাধ্যমিক পরীক্ষা সব সাবজেক্টের এক্সাম তোমরা দিয়েছো। তো এবার বোর্ড এক্সাম দেওয়ার পর অনেকে ডাউট থাকতে পারে যে এবারে এইচএসের জন্য প্রিপারেশন শুরু করবে কি না, তোমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের জন্য প্রিপারেশন শুরু করবে কি না, অথবা যারা কম্পিটিটিভ এক্সাম যেমন JEE বা JEE অ্যাডভান্স বলো, নিট বলো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বলো, এইসব কম্পিটিটিভ এক্সামের জন্য মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেওয়ার পরই তোমরা প্রিপারেশন শুরু করতে পারো কি না। তো প্রথমে বলে রাখি, এই টাইপের ডাউট মানে এই ধরনের ডাউট কাদের থেকে থাকে, যারা পড়াশোনায় হচ্ছে একেবারেই দুর্বল, ডেলি কনসিস্টেন্সি মেনটেন করে যারা পড়েনি সারা বছর, যারা ঠিক মাধ্যমিক পরীক্ষার আগে কিছুদিন আগের থেকে বা 1 মাস আগের থেকে প্রিপারেশন শুরু করেছে, সারা বছর পড়া হয়নি, সারা বছর শুধু ফাঁকি দিয়েছে, যে যে লাস্টে কেউ কেউ তো আবার এমন স্টুডেন্ট থাকে যে যারা মাইক্রো জেরক্স করে তারপরে সেটার ভরসাতে পাস করার জন্য ডিপেন্ডেন্ট থাকে। আবার অনেকে এমনও থাকে জাস্ট বোর্ড এক্সামের 1 মাস থেকে 2 মাস আগে পড়াশোনা শুরু করে। তো তাদের মনে এই টাইপের ডাউট থেকে থাকে। আদারওয়াইজ যারা পড়াশোনা করো তোমরা, বা যারা একটু পড়াশোনায় এভারেজ মোটামুটি, তাদের মনেও এই ডাউট থাকতে পারে। যারা একেবারে এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট আছো, তোমাদের ক্লাসের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে যাদের রোল হয়, যারা এক কথায় মেধাবী ছাত্রছাত্রী, তারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে এইচএসের জন্যে। কেউ JEE অ্যাডভান্স, কেউ নিট, অথবা কেউ অন্যান্য কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন WBJE, এই টাইপের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন শুরু করে দিয়ে থাকে। তোমরা যদি একবারে কনফিডেন্ট থাকো যে তোমরা মাধ্যমিক পরীক্ষায় পাস তো করবেই, 70% গ্রেডের থেকে আপে তোমাদের নম্বর আসবে, 70%-এর আপে নম্বর আসবে, তো তারা অবশ্যই তারা বোর্ড এক্সামের জন্য প্রিপারেশান নিতে পারো। নেক্সট বোর্ড এক্সামের জন্য, নেক্সট বোর্ড এক্সাম বলতে তোমাদের জীবনের প্রথম বোর্ড এক্সাম হলো যেটা তোমরা রিসেন্টলি দিলে, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তারপরে হচ্ছে 2 বছর পরে কি 2 বছর আরও কিছু মাস পরে তোমাদের পরীক্ষা হবে জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় পরীক্ষা, উচ্চ মাধ্যমিক। সেই উচ্চ মাধ্যমিকের জন্যে তারা সবাই প্রিপারেশান নিতে পারো। যাদের 70%-এর থেকে বেশি পার্সেন্টেজ হবে পরীক্ষার রেজাল্টে, তারা অবশ্যই নিতে পারো, বা একটু যদি কমও থাকে, 60 থেকে 65% যদি থাকে, তাও তারা বোর্ড এক্সামের জন্য তো প্রিপারেশান নিতেই পারো। এবার আমি বলছি কি, যে যদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে হয়, তাহলে সেই ডিসিশনটা কিছুদিন পরে নেবে, রেজাল্ট বেরোনোর পরে। যদি একেবারেই যদি কেউ কনফিডেন্ট থাকে যে হ্যাঁ 70% কেন, সে 80%-এর আপে তুলে দেবে, তো অত বেশি কনফিডেন্ট যদি থাকে তাহলে নিতে পারে, প্রিপারেশান নিতে পারে। আদারওয়াইজ আপাতত সে কী করতে পারে, সে নেক্সট বোর্ড এক্সামের জন্য প্রিপারেশান শুরু করে দিতে পারে।